বেতন ভাতা সহ নানা দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ আছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। এদিকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির জেরে সারা দেশের মতো চট্টগ্রামেও বন্ধ আছে ট্রেন চলাচল। রাত 12টার পর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ঢাকাগামী চট্টলা, সুবর্ণা, সিলেটগামী পাহাড়িকা সহ বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এছাড়া মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এদিকে ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা। তবে কোনো ঘোষণা ছাড়া ট্রেন চলাচল বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েন তারা। আমরা প্রতিদিন যে সময়টায় আসি ওটা আমরা রেলে দিয়ে চলে যাই আমাদের সব সুবিধার জন্য। এখন আজকে আমাদের কোনো মেসেজই দেয়নি। খুব জরুরি কাজ ছিল ঢাকাতে 2টার সময়, তো আমি তো ভোগান্তিতে পড়ে গেলাম। রাজশাহীতেও লোকাল, আন্তনগর, মেল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। ভোরে রেল স্টেশনে অপেক্ষায় ছিলেন শত শত যাত্রী। বিশৃঙ্খলা এড়াতে স্টেশনে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী স্টেশনে অনেক ঘোলাটে হয়েছিল, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী আসার পর পরিস্থিতি আমাদের শান্ত। রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে খুলনা রেল স্টেশন। সকালে স্টেশনে এসে ট্রেন বন্ধের খবরে ফিরে যান যাত্রীরা। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেক সকাল 6টার সময় এখানে এসে 1.5 ঘন্টা বসে থাকার পর এখন বলছে ফেরত চলে যান। এখন কিভাবে যাবো, এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। যাত্রীর জন্য কোনো ভোগান্তি না হয় সেক্ষেত্রে যাত্রী আসা মাত্রই কাউন্টার থেকে টিকিট রিফান্ড করার জন্য তাদেরকে বলা হচ্ছে। যে টাকাতে টিকিট করা গেছে সেই টাকা যাত্রীকে ফেরত দেওয়া হচ্ছে এবং যারা অনলাইনে টিকিট ক্রয় করছে তারা অনলাইনে টিকিট রিফান্ড করছে। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকাল থেকে স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। হঠাৎ করে যাত্রা বাতিল হওয়ায় ক্ষোভ জানান তারা। এখানে আসার পর আমাদেরকে বলতেছে টিভিতে দিছে নাকি আজকে, তো টিভিতে আজকে যদি দেয় আমরা সকালে যারা আসছি তো আমরা কোথায় যাব? রেল বন্ধ, কিন্তু আমার তো ট্রেনিং বন্ধ হয়নি। এখন আমি কিভাবে যে যাব সেটাই চিন্তা করতেছি। গাজীপুর সহ সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেলওয়ে কর্মীদের কর্মবিরতির বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে অর্থ উপদেষ্টা, রেলপথ উপদেষ্টা সবাই কথা বলেছেন এবং বলা হয়েছে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। তারপর যেটি বলা হচ্ছে যে যাত্রীদের জিম্মি না করে আলোচনায় বসার আহ্বানও জানানো হচ্ছে। এরপরে আন্দোলনরত রেলওয়ে কর্মীদের বক্তব্য কি আসলে? আমরা কিছুক্ষণ আগে একই প্রশ্ন এখানকার রেলওয়ের রানিং স্টাফদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনটির ঢাকা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে 94 দফা চিঠি চালাচালি হয়েছে, এর মধ্যে একাধিকবার তাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি তাদেরকে মানানো হয়নি বা সেই আশ্বাস ছাড়া আর বাকি কিছুই মেলেনি। সেই ক্ষেত্রে এবার তারা আসলে যে রেলপথ উপদেষ্টা যে তাদেরকে আহ্বান জানিয়েছেন আলোচনার টেবিলে যাওয়ার, সেই আলোচনার টেবিলে যাওয়ার আর সুযোগ নেই। তারা যেটি বলছেন আগে প্রজ্ঞাপন হবে, তারপর তাদের কর্মসূচি প্রত্যাখ্যান করবেন কিংবা কর্মসূচি বাতিল করবেন। এদিকে এই যাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেই ক্ষেত্রে রেলওয়ের পক্ষ থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত বিমানবন্দর থেকে 9টি এবং এই কমলাপুর স্টেশন থেকে 11টি বাস ইতিমধ্যেই নানান গন্তব্যে পৌঁছে গেছে। গন্তব্যগুলো হচ্ছে ময়মনসিংহ, গন্তব্য হচ্ছে ঢাকা, যশোর, ভাঙা, পদ্মা সেতু হয়ে যারা যেতে চান তারাও এখান থেকে যেতে পারবেন এবং এই সুবিধাটি যতদিন কর্মবিরতি চলবে ততদিন পর্যন্ত তারা অব্যাহত রাখবেন। বিআরটিসি সংশ্লিষ্টরা যেটি বলছেন যে তারা শুধুমাত্র যারা ট্রেনের টিকিট কেটেছিলেন এই ট্রেনের টিকিট দেখেই তারা বাসে ভ্রমণ করতে পারবেন। তবে যাত্রীরা আসলে অনেকটা ক্ষুব্ধ এবং হতাশা ব্যক্ত করেছেন। তারা যেটি বলছেন যে ট্রেনে যে রকম স্বাচ্ছন্দ্যে আরামে যাওয়া যেত বাসের ক্ষেত্রে সেটি একদমই সম্ভব না। যারা রোগী রয়েছেন, যারা অসুস্থ রয়েছেন কিংবা যারা বেশি পরিমাণে জিনিসপত্র নিয়ে নানান গন্তব্যে যাবেন তাদের আসলে ভোগান্তির এক শেষ। তারা বলছেন যেহেতু যেতে হবে বিপদে পড়েই তারা আসলে মূলত বিআরটিসি বাসে যাচ্ছেন। এদিকে রেল কর্মকর্তা যারা রয়েছেন তারাও আসলে অপেক্ষা করছেন রেলের প্রতিনিধি আর রানিং স্টাফরা যদি বৈঠক করেন সেই বৈঠকের আশায় তারা
যে ভিআইপি গেট দিয়ে তা এখানে যে স্থাপনা রয়েছে কমলাপুর স্টেশন সেখানে তারা অপেক্ষা করছেন যে রেল বৈঠকে তারা আসলে অংশ নেবেন। ইতিমধ্যে রেল আপনি জানেন হওয়ার কথা রয়েছে, কিন্তু মধ্যরাত থেকে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল শুরু করার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? আসলে ট্রেন যারা চালাবেন লোকো মাস্টার কিংবা সহকারী মাস্টাররা তারা এবং এর বাইরে যারা গার্ড থাকেন এরকম এই সংখ্যাটা প্রায় 1700-এর মতো ট্রেন যারা মূলত পরিচালনা করেন এবং তারাই এই কর্মসূচিটি ডেকেছেন। সেই ক্ষেত্রে প্রজ্ঞাপনের রেল উপদেষ্টা আসার পরে তারা সেখানে একটি বৈঠকের কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন এবং সেই বৈঠকে তারা অংশগ্রহণ করবেন এরকম একটি সিদ্ধান্তও তারা নিয়েছেন। অর্থাৎ রেলের সঙ্গে তাদের আর কোনো বৈঠক নেই। তারা যেটি বলছেন যে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ বিভাগের সঙ্গে তারা বৈঠকের একটি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পরবর্তীতে অর্থ উপদেষ্টা সচিবালয় যখন বলে দিয়েছেন যে তাদের অর্থনৈতিক বিবেচনায় দেশের এই মুহূর্তে অর্থনৈতিক বিবেচনায় অর্থ সংকলন করা যাচ্ছে না। আল আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।